প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখতেছেন, আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জামাল অলিদ, কম্পিউটার শিক্ষক, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। আজকে আমি যে বিষয় সম্পর্কে ক্লাস নিব সেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী নবম ও দশম, অধ্যায় দ্বিতীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কতগুলো ছবি আছে, আমরা একটু মনোযোগ সহকারে দেখব এবং ছবিগুলোর মাধ্যমে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটি একটু বোঝার চেষ্টা করব। এই ছবিগুলো, প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যবহারকারী তার কম্পিউটারটি ব্যবহার করতেছে। দ্বিতীয় ছবিতে কম্পিউটারের মধ্যে কিছু জীবাণুর ছবি দেখতে পাচ্ছি এবং আরেকটি ছবি আছে যেটির মধ্যে আমরা কম্পিউটারে একটি বার্তা এরকম প্রদর্শিত হয় এটা দেখতে পাচ্ছি এবং একটি পেন ড্রাইভের সাথেও কতগুলো ভাইরাসের চিহ্ন দেখতে পাচ্ছি। তো এ থেকে আমরা বলতে পারি যে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কম্পিউটার ভাইরাস কি তা বলতে পারবে, ভাইরাস সংক্রমণের লক্ষণ, কারণ ও প্রতিকার জানতে পারবে এবং অ্যান্টিভাইরাসের কাজ ব্যাখ্যা করতে পারবে। কম্পিউটার ভাইরাস। ভাইরাস শব্দের মানে হলো ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস অফ আন্ডার সিজ। ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা রয়েছে। ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে সাধারণত সংখ্যা বৃদ্ধি হতে থাকে, বিভিন্ন তথ্য উপাত্তকে আক্রমণ করে এবং এক পর্যায়ে গোটা কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে অচল করে দেয়। কয়েকটি ক্ষতিকারক কম্পিউটার ভাইরাস হলো স্টোন, ভিয়েনা, সিআইএইচ, ফোল্ডার, ট্রোজান হর্স ইত্যাদি। ভাইরাস মূলত 1980 সালে ভাইরাসের নামকরণ করেন প্রখ্যাত গবেষক, ইউনিভার্সিটি অফ নিউ হেভেনের অধ্যাপক ফ্রেড কোহেন। 1986 সালে পাকিস্তানের দুই প্রোগ্রামার আমজাদ বাসিত উপলব্ধি করেন ফ্লপি ডিস্কের বুট সেক্টর এক্সিকিউটেবল কোড ধারণ করে এবং এক কোড কম্পিউটার চালু করলেই রান করে যদি ড্রাইভের ডিস্ক থাকে। আসলে এই ফ্লপি ডিস্ক বর্তমানে নাই, আমরা বর্তমানে পেন ড্রাইভ যেগুলো আছে সেগুলো ব্যবহার করে কম্পিউটার থেকে তথ্যগুলা এক পিসি থেকে অন্য পিসিতে নিয়ে যাই বা আমাদের প্রয়োজনে সেগুলো সংরক্ষণ করি। আগে এই কাজটি ফ্লপি ডিস্কের মাধ্যমেই করা হতো এবং ফ্লপি ডিস্কে খুব সামান্যতম জায়গা ধারণ করা হতো এবং একবার ব্যবহারের ফলেই একটি ফ্লপি ডিস্ক অকেজো হয়ে যেত, বারবার ব্যবহার করা যেত না। এই ফ্লপি ডিস্কের মাধ্যমেই সর্বপ্রথম ভাইরাসটি সংক্রমণ করে বা ছড়ায় এবং এই সংক্রমিত ভাইরাসটি আবিষ্কার করা হয় 1986 সালে পাকিস্তানের দুই প্রোগ্রামার দ্বারা। 1987 সালে চার্লি ভিয়েনা নামক ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায় যা মেশিনকে হ্যাং বা রিবুট করে দেয়। 1988 সালে বাণিজ্যিকভাবে বিভিন্ন অ্যান্টিভাইরাস সফটওয়্যার তৈরি হয়। আইবিএম কম্পিউটার ভাইরাসের ব্যাপারে জোরালো পদক্ষেপ নেয়। 1990-এর শেষে অ্যান্টিভাইরাস ভাইরাস লেখকদের চেয়ে শক্তিশালী ও সংগঠিত হয়। 1990-এর ডিসেম্বরে হামবুর্গে ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর কম্পিউটার অ্যান্টিভাইরাস রিসার্চ EICAR প্রতিষ্ঠিত হয়।
কম্পিউটারে ভাইরাস প্রবেশের মাধ্যমসমূহ। কম্পিউটারে বিভিন্নভাবেই আমাদের ভাইরাসগুলো প্রবেশ করে থাকে। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি অথবা স্মার্টফোন ব্যবহার করি, তার মধ্যে হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং এর মাধ্যমে সবচেয়ে বেশি আইসিটি যন্ত্রসমূহ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। এছাড়া ওয়াইফাই কানেকশন ও কোনো ফাইল অনলাইন থেকে ডাউনলোডের মাধ্যমে ভাইরাস সংক্রমিত হয়। ইউএসবি ডিভাইস, পেন ড্রাইভ, পিসি টু পিসি নেটওয়ার্কিং কানেকশনের মাধ্যমে ভাইরাস সংক্রমিত হয়। এছাড়াও মোবাইল ফোন, সিডি, ডিভিডি, ব্লুটুথ কানেকশন, যে কোনো শেয়ার ডিভাইস, ফাইল বা ফোল্ডারের মাধ্যমে ভাইরাস সংক্রমিত হয়। মূলত ভাইরাসটা একটি কম্পিউটারে যখন সংক্রমিত হয়, তখন ওই কম্পিউটারে বিভিন্ন ফাইল প্রোগ্রাম যেগুলো আছে সেগুলোকে আক্রান্ত করে। তো ভাইরাসের বিভিন্ন ধরন আছে, তার কার্যক্ষমতা আছে। ওই কার্যক্ষমতা অনুসারেই ভাইরাস কম্পিউটারের ডাটাসমূহকে আক্রান্ত করে। নিচের সবগুলো বা যে কোনো একটি লক্ষণ দেখা গেলে বুঝতে হবে কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছে। তো দেখে নেওয়া যাক কি কি লক্ষণগুলো যদি আমাদের কম্পিউটার বা স্মার্টফোন যেগুলো আছে আমরা ব্যবহার করি সেগুলোর মধ্যে দেখা দিলে আমরা ধরে নিতে হবে বা বুঝতে হবে যে আমাদের ওই পিসিটি অথবা স্মার্টফোনটি ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রোগ্রাম ও ফাইল ওপেন করতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় নিলে, অনেক সময় দেখা যায় কম্পিউটার ব্যবহারের করতে অনেক কম্পিউটারই বেশি সময় নেয়। তো এভাবে যদি দেখি যে কোনো প্রোগ্রাম বা ফাইল ওপেন করতে বেশি সময় নেওয়া হচ্ছে, তখন আমরা বুঝতে হবে যে আমাদের কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত হয়েছে। মেমোরি কম দেখাচ্ছে, ফলে গতি কমে গেছে। নির্ধারিত যে ফাইল বা ফোল্ডার আছে সেগুলোর মেমোরি অনেক বেড়ে যায়, বেড়ে গিয়ে মূল যে হার্ড ড্রাইভের যে মেমোরি যেটা থাকে সেই মেমোরিটা দেখা যায় অনেক কম। অপ্রত্যাশিত বার্তা প্রদর্শিত হলে, যেটি কাজের সাথে সম্পৃক্ত নয় এরকম যদি কোনো বার্তা কম্পিউটারে বারবার দেখায়, তখন বুঝতে হবে যে আমার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন প্রোগ্রাম ইনস্টলের ক্ষেত্রে সময় বেশি লাগলে, কোনো প্রোগ্রাম ইনস্টল করলে যদি সময় বেশি নেওয়া হয় সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমাদের কম্পিউটারটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গা দখল করলে, বারবার রিবুট হলে কিংবা হঠাৎ বন্ধ হয়ে গেলে। অনেক সময় দেখা যায় কম্পিউটার আমরা চালু করলাম, ওপেন করলাম, ওপেন করার পর বারবার রিস্টার্ট হচ্ছে অথবা হঠাৎ করে কম্পিউটার চালানো অবস্থায় বন্ধ হয়ে গেছে। তো এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের কম্পিউটারটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। ফোল্ডারে বিদ্যমান ফাইলগুলোর নাম পরিবর্তন হয়ে গেলে, আপনি একটি নামে ফাইল রাখলেন, পরবর্তীতে দেখা গেল যে ওই ফাইলের নাম পরিবর্তন হয়ে গেছে। তো এইরকম সমস্যাগুলো যদি সবগুলো অথবা যে কোনো একটি আমাদের কম্পিউটারে, স্মার্টফোন এগুলোতে দেখা যায়, তখন আমরা ধরে নেব যে আমাদের ওই স্মার্টফোন অথবা পিসি যেটি আছে সেটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। ভাইরাস কি কি ক্ষতি করতে পারে? কম্পিউটারে সংরক্ষিত কোনো ফাইল মুছে দিতে পারে, ডেটা বিকৃত করে দিতে পারে, কাজ করার সময় অবাঞ্ছিত বার্তা প্রদর্শন করতে পারে। অবাঞ্ছিত বার্তা যদি প্রদর্শিত হয় তখন আপনি মূল যে কাজটি করতেছেন সেটি থেকে আপনার মনোযোগ বিচ্ছিন্ন হবে এবং কাজের গতিও অনেক কমে যায়। মনিটরের ডিসপ্লেকে বিকৃত করে দিতে পারে। অনেক সময় দেখা যায় ভাইরাসের কারণে মনিটরের যে ডিসপ্লে যেটা আছে আপনি সোজা এইরকম দেখতেছেন, তখন এটা এইভাবে না দেখে এটা পোর্ট্রেট ভাবে লম্বালম্বি ভাবে হয়ে দেখা যায়। সিস্টেমের কাজকে ধীর গতি সম্পন্ন করে দিতে পারে ইত্যাদি। এছাড়াও অনেক সময় হার্ডওয়্যারের যন্ত্রাংশ নষ্ট হয়ে যেতে পারে। এই সকল প্রবলেম যখন দেখা যায় কম্পিউটার বারবার রিস্টার্ট হলে, তখন আপনার যে যন্ত্রাংশ যেগুলো আছে ভাইরাস দ্বারা যদি মারাত্মক যে ভাইরাস যেগুলো আছে সেগুলো দ্বারা যদি কম্পিউটার আক্রান্ত হয়, তো বারবার রিস্টার্ট হওয়ার ফলে দেখা যায় পাওয়ার সাপ্লাই চলে গেছে অথবা কম্পিউটারের র্যাম নষ্ট হয়ে গেছে অথবা দেখা যায় হার্ড ডিস্ক যেটা আছে সেটি করাপ্ট হয়ে গেছে ইত্যাদি। এখন এই
ভাইরাস থেকে মুক্ত হতে হলে কম্পিউটারের ক্ষেত্রে আমাদের অ্যান্টিভাইরাস সেটি ইনস্টল করা থাকতে হয়। এখন আমরা এই অ্যান্টিভাইরাস সম্পর্কে একটু জেনে নেব। তো অ্যান্টিভাইরাস বলতে সাধারণত কম্পিউটারে ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত এক ধরনের প্রোগ্রাম, যা কম্পিউটারের সংরক্ষণ এলাকা বা হার্ড ডিস্ক বা যে কোনো রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস শনাক্তকরণ, প্রতিরোধ ও প্রতিকার করতে পারে। বিস্তারিত বলতে গেলে অ্যান্টিভাইরাস হলো সেই সফটওয়্যার যা ম্যালওয়্যারের সাথে সম্পৃক্ত সফটওয়্যারকে কম্পিউটারে অনুপ্রবেশে বাধা প্রদান করে। ম্যালওয়্যারকে কম্পিউটারে ঢুকতে না দেয়া বা ঠেকানোর অন্যতম ও প্রধান উপায় হলো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা। আগে থেকে জানিয়ে দেওয়া কম্পিউটারে ম্যালওয়্যার ঢুকতে চাইছে, অথবা কোনো এক্সটার্নাল স্টোরেজ পিসিতে প্রবেশের আগে চেক করে নেওয়া স্টোরেজ কোনো প্রকার ক্ষতিকারক সফটওয়্যার আছে কিনা। এভাবে একটি ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার কম্পিউটারের সাথে মূল্যবান ডাটার দীর্ঘমেয়াদী সুরক্ষার ব্যবস্থা করে থাকে। একটি অ্যান্টিভাইরাস মূলত কম্পিউটারে যখন ইনস্টল করা থাকে এবং ওই কম্পিউটারে কোনো ভাইরাস প্রবেশ করতে চায়, তখন সেই অ্যান্টিভাইরাসটি স্ক্যান করে ব্যবহারকারীকে জানিয়ে দেয় যে ওই ফাইলের সাথে যে একটি ভাইরাস আছে সেটি প্রবেশ করতে চাচ্ছে। তো অ্যান্টিভাইরাস সেটিকে বাধা দেয়। তো আমরা যদি স্ক্যান করে এটাকে রিমুভ অথবা ডিলিট করে দিই, তখন আর ওই ভাইরাসটি কম্পিউটারে প্রবেশ করতে পারে না। কয়েকটি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম হচ্ছে রিব অ্যান্টিভাইরাস, কাসপারস্কি, ম্যাকআফি, নর্টন, পিসিসিলিন, এবিজি, অ্যাভাস্ট ইত্যাদি। এই ধরনের অ্যান্টিভাইরাসগুলো আমরা দেখতে পাই। এগুলোর অনেকগুলো ফ্রি আছে, আবার অনেকগুলো বাৎসরিক একটি ফিস দিয়ে অনলাইন থেকে এগুলো কেনা যায়। তো এইটার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটার বা যন্ত্রাংশ, যে স্মার্টফোন যেগুলো আছে আইসিটি যন্ত্র, সেগুলোকে ভাইরাস থেকে মুক্ত রাখতে পারি। তবে অবশ্যই একটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যখন আমার কম্পিউটারে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি ইনস্টল করা হবে সেটি যেন আপডেট থাকে। যদি আপডেট না হয়, তখন দেখা যায় অনেক ভাইরাস যেটি আছে সেটি ওই কম্পিউটারকে সংক্রমিত করে ফেলে। এখন আমরা একটু এই পার্ট সম্পর্কে জেনে নিব, যেগুলো জানছি সেগুলোর একটু ফিডব্যাক নিব। ভাইরাসের পূর্ণরূপ কি? আমরা জানি ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস অফ আন্ডার সিজ। কম্পিউটার বারবার রিবুট হলে কিংবা হঠাৎ বন্ধ হওয়া কিসের লক্ষণ? কম্পিউটার বারবার রিবুট হওয়া হচ্ছে ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ। ভাইরাস কি? ভাইরাস হচ্ছে এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার যা কম্পিউটারের কাজে বিঘ্ন ঘটায়। কতগুলো কম্পিউটার ভাইরাসের নাম বলো। কম্পিউটার ভাইরাসের নাম হচ্ছে স্টোন, ভিয়েনা, সিআইএইচ, ফোল্ডার, ট্রোজান হর্স ইত্যাদি। অ্যান্টিভাইরাস কি? অ্যান্টিভাইরাস হচ্ছে কম্পিউটারে ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত এক ধরনের প্রোগ্রাম, যা কম্পিউটারের হার্ড ডিস্ক বা যে কোনো রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস শনাক্তকরণ, প্রতিরোধ ও প্রতিকার করতে পারে। কতগুলো অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম: রিব অ্যান্টিভাইরাস, কাসপারস্কি, ম্যাকআফি, নর্টন, পিসিসিলিন, এবিজি, অ্যাভাস্ট ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা বাড়ির কাজটি দেখে নেব যে ভাইরাসের লক্ষণ, প্রতিকার কিভাবে করা হয় ব্যাখ্যা লিখো। তোমরা তোমাদের নবম এবং দশম শ্রেণীর আইসিটি বইয়ের আলোকে ভাইরাস এর লক্ষণ ও প্রতিকার কিভাবে করা হয় সেটি পাঠ্য বইয়ের মধ্যে আছে, এবং আমার এই
অনলাইন ক্লাসের মাধ্যমে আশা করি তোমরা সেটি সহজে বুঝতে পারবে এবং সেই বাড়ির কাজটি শিখে নেবে। পরিশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্লাস এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।